একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা 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 হারি বোঝা মাথা চলো মা কোথায় হারি বোঝা মাথা চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা হারি বোঝা মাথা চলো মা কোথায় চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি কোথায় যাচ্ছ বুড়িমা? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, ইসলাম ধর্মকে প্রচার করে, প্রসারিত করে, আজকে তার উপর নাকি কলমা না পড়লে মেরে দেওয়া হবে, তাই আমি ওই বদমাইশের দেশে থাকতে চাই না, চলে যাচ্ছি। আহা, সেই মানুষটা কত দয়া তার মনে, কত মায়া। বুড়িমা, তোমার কষ্ট দেখে আমার কষ্ট হয় বুড়িমা, তুমি এতটা পথ যাবে কি করে ওই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে? কবি লিখছে ছন্দের মাধ্যমে, দেখেন গুড্ডি গুড্ডি পায়ে তত মোরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে গড়ে জানুয়ে পড়ে গুড্ডি গুড্ডি পায়ে তত মোরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে গড়ে জানুয়ে পড়ে বারে বারে কালাই করে বারে বারে কালাই করে বুড়িমা কষ্টের জ্বালা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা হারি বোঝা মাথা চলো মা কোথায় চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। এইবার লোকটা বলে বুড়িমা দাঁড়াও, তোমার কষ্ট থেকে আমার সহ্য হচ্ছে না, তুমি একটা কাজ করো, তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটা ধরো, আমি তোমাকে পৌঁছে দেব। লোকটা বলছে বুড়িমা, তোমার কষ্ট থেকে আমার কষ্ট হচ্ছে, তোমার আর যেতে হবে না, তুমি তোমার ওই গাঁটুরিটা তোমার মাথা থেকে নামিয়ে তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো, আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা কি করলো, ওই গাঁটুরিটা ওই লোকটার মাথায় দিল, মাথায় দিয়ে বুড়িমা হাত ধরলো, ধরে এইবার দুজন গুটি গুটি পায়ে চলেছে। বুড়িমা এক পা করে যায়, আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, আমার নবীকে কটু কথা বলে। বুড়িমার মুখ বন্ধ হয় না, সারা রাস্তা এক পা করে হাঁটছে আর একটা করে গালাগাল করছে আমার নবীর নামে। এইবার দেখেন কবি লিখছে, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নিরুপায় একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা হারি বোঝা মাথা চলো মা কোথায় হারি বোঝা মাথা চলো মা কোথায় মোহাম্মদের চাচায় আমি থাকবো না একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল।
এইবার ওই লোকটা মাথা থেকে গাঁটুরি বুড়িমার সামনে নামিয়ে দিল। বুড়িমা বলে, বাস বাবা, আমি এই পর্যন্ত আর যাবো না, আমার গন্তব্য আমি চলে এসেছি। এবার লোকটা যখন মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে বুড়িমার হাতটা ছেড়ে দিল, তাহলে বুড়িমা এবার আমি চলি, এবার আমি যাই। তখন বুড়িমা বলে, যায় খোকা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া বাবা। বলে, কোচি একটা কথা বলি তোরে। বলে, বলো বুড়িমা। বলে, আচ্ছা বাবা, এই মোহাম্মদের মতন দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা? ওই মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস বাবা, আমার দেশ ছাড়তি হতো না। বুড়িমা কার সাথে কি বলছে দেখেন, মোহাম্মদ দুষ্টু ছেলে, দুশ্চরিত্র ছেলে, আজকের ওর জায়গায় যদি তুই নবী হইতিস বাবা, তাহলে আমার তো দেশ ছেড়ে যাওয়া লাগতো না। আহা, তোর মনে কত দয়া, তোর মনে কত মায়া, এতটা পথ আমার হাত ধরে, আমার গাঁঠুরি নিজে মাথায় করে, আমার কষ্ট সহ্য না করতে পেরে আমাকে পৌঁছে দিলি বাবা। বাবা, তোর পরিচয়টা একবার বলে যা, তুই কার বেটা, তুই কার ছেলে বাবা, তোর আব্বার নাম কি, তোর পরিচয় কি বাবা, একটাবার বল আমারে। তখন ওই লোকটার চোখ থেকে অঝর নয়নি পানি গড়িয়ে পড়ে। বুড়িয়া বলছে, বাবা তুই কাঁদছিস কেন বাবা, একটাবার তোর পরিচয়টা দে না বাবা, তোর মনে এত দয়া, তোর বাড়ি কোথায়, তুই কার ছেলে বাবা, তোর পরিচয়টা কি? তখন সেই লোকটা বলে, বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? বলে, হ্যাঁ বাবা। বলে, শোনো তাহলে আমার পরিচয়টা আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার পরিচয়টা জানতে চাও, আমি তোমাকে পরিচয় দিচ্ছি, পরিচয়টা শোনো। দেখেন সেই মানুষটি কি পরিচয় দেয়, বলছে, পৌঁছে গেল যখন গড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন গড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয় গড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, গড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। পাহাড়ে বোঝা মাথা চলো মা কোথায়, পাহাড়ে বোঝা মাথা চলো মা কোথায়, মামাদের চাচাই আমি থাকবো না গড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, ও বুড়িমা তুমি সারাটা রাস্তা যাকে গালাগাল করলে, এক পা করে হেঁটে চল যাকে গালাগাল করেছো বুড়িমা, ও বুড়িমা যে লোকটা তোমার এই গাঁঠুরি মাথায় বয়ে বয়ে তোমার হাত ধরে তোমার গালাগাল শুনতে শুনতে তোমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। এই কথা যেই বলেছে বুড়ির চোখ তখন আমরা আমরা হয়ে গেছে। বলে, কার সাথে কি বলেছি আমি, যে সারাটা রাস্তা বুড়িমা নবীর নামে গালাগাল করেছে, আর ওই নবী বুড়িমার হাত ধরে নিয়ে গেল, একটাবার টু শব্দ করলো না। ও ভাই, এই আদর্শ কারোর মধ্যে থাকবে বলে আপনার মনে হয়? এক্সাম্পল স্বরূপ ধরে নেন, কিছুদিন আগে আমার যুবক ভাইয়েরা জানে, ফেসবুক খুললে একটা বুড়ির একটা ছেলে রাগাতো, বলে 63 63, আপনারা দেখেছেন? হ্যাঁ, রাগাতো না একটা বুড়ি, আর বুড়িটা ঘুরে একদম গালাগাল দিত। তা এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই ছেলেটা 63 63 করে রাগায়, আর ওই বুড়িমা রাগ সহ্য করতে না পেরে তার পোটলা পুটলি গুছিয়ে বলে, যা দূর হয়ে যা, তোর গ্রামে থাকবো না, চললুম বাবা। এখনো গাঁটরি ফাটরি নিয়ে বুড়িমা চলছে রাস্তা দিয়ে। এখন ওই ছেলে বলে, সারা জীবন বুড়িমার পেছনে লেগেছে, একটু বুড়িমা সাহায্য করে আসি। গিয়ে বুড়িমার ওই মোটামুটি পোটলাটা হাতে নিয়ে বলে, বুড়িমা চলো আমি তোমার পৌঁছে দিয়ে আসি। এখন বুড়িমার হাত ধরে যায়, আর বুড়িমা যে যাচ্ছে হাত ধরে ওরই গালাগাল করছে, বুড়িমাকে গালাগাল করছে, দুষ্টু ছেলে, দুশ্চরিত্র বদমাইশ ছেলে, উল্টো পাল্টা গালাগাল করে। তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে? বুঝবেন আমার কথা? আমার নবীর আদর্শ কাকে বলে? নবীকে গালাগাল করলো, এত কটু কথা বললো, আমার নবী কোনো টু শব্দ করলো না। যখন জিজ্ঞেস করলো, বাবা তোর পরিচয় কি? ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছো, তুমি যার ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তখন বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে ক্ষমা চেয়ে বলে, মোহাম্মদ আজ আমি বিশ্বাস করে নিলাম আল্লাহ পাক এক, এবং তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তুই হচ্ছিস মহামানব। পৃথিবীর বুকে তোর মতো নবী কখনো হয়নি আর হবেও না। আজ থেকে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে সে বুড়ি মুসলমান হয়ে গেল। এটাই ছিল নবীর আদর্শ। শেষ কথায় কবি লিখছে,
সতের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা সতের উপর চলো সবাই মেনে নবীর কথা আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা বলতা আদম ইমরান বলতা আদম ইমরান চলো নবীর পথের দিশায় একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায় বোঝা মাথায় চলো মা কোথায় মুহাম্মাদের জালায় আমি থাকবো না একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা একটি বড় মদিনায় চলে কাঠুরি মাথা।